লোকে কী ভাববে, এই কথা নিয়ে চিন্তা না করে আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে যান। বর্তমান সমাজের মানুষগুলো তো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষকে দেখে হিংসে করে। আজব এই দুনিয়ায় আজব সব মানুষের বসবাস। তাই নিজের স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করুন। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। লোকে কি বলবে এই কথা ভেবে আপনি যদি পিছিয়ে যান তবে কখনোই জীবনে আর সফল হতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি রুমা হাজির হয়েছি আপনাদের সামনে। আই হোপ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করবেন। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কিছুদিন যাবৎ সকালে নাস্তায় শুধু রুটি আর পরোটা খাওয়া হচ্ছিল, তাই রাফসানের আব্বু বললো আজকে একটু খিচুড়ি রান্না করো। এখানে আমি চিকেন আর ভেজিটেবলস দিয়ে একটা মিক্সড খিচুড়ি রান্না করেছি। তো সকালে নাস্তাটা শেষ করে তারপর রাফসানের আব্বু একটু বাজারে গিয়েছিল, বাজার বলতে স্ট্যান্ডে। ওইখানে চা পাতা ছিল না, আর ওই যে টুকিটাকি কিছু বিস্কিট সেটাই নিয়ে এসেছে। এখনও আমার চা খাওয়া হয়নি, তো আমি সেগুলোই গোছাচ্ছিলাম একটু একটু করে। চায়ের প্যাকেট আমার সবসময় এই ছোটোটাই আনা হয়, কারণ আমি একাই চা খাই বাসায়। রাফসানের আব্বু খুব একটা চা খায় না, আর আমার কাছে তাজা ব্র্যান্ডের এই চা পাতাটা অনেক বেশি ভালো লাগে। এটার স্মেলটা আমি কি বলবো, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। কেন জানি অন্য কোনো ব্র্যান্ডের চা পাতা আমি খেতে পারি না। কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আমার অনেক নতুন নতুন বন্ধুরা আমার সাথে অ্যাড হচ্ছে, এবং আমার ব্যাগ দিতে একটু দেরি হচ্ছে বিধায় তারা আবার আমাকে সাবস্ক্রাইব কেটে দিচ্ছে। আসলে এমনটা করা মোটেও উচিত নয়। আমি ইদানিং একটু বেশি ব্যস্ত থাকি আমার ছেলেটাকে নিয়ে, কারণ আমার ছেলেটাও অসুস্থ এবং আমিও অসুস্থ। আমি প্রত্যেকের নোটিফিকেশান চেক করি এবং সবার কমেন্ট বা কমেন্টগুলো ধরে ধরে আমি তাদেরকে আবার ব্যাক দেওয়ার চেষ্টা করি। আপনাদের উদ্দেশ্যে একটা কথা থাকবে, আপনারা যারা আমাকে বন্ধু বানান তারা অন্তত একটু সময় ওয়েট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে ব্যাক দিব, এরকমটা করবেন না। আর যদি সাবস্ক্রাইব করেন ভিডিও না দেখেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানাবেন না। আমার এমন বন্ধুর দরকার নাই, কারণ আপনি শুধু সাবস্ক্রাইব করে চলে যাচ্ছেন অথচ ভিডিও দেখছেন না। সাবস্ক্রাইবারের সংখ্যা 340, অথচ ভিডিওতে ভিউজ হচ্ছে মাত্র 43, 35, 33। আচ্ছা, এগুলো কোন ধরনের বন্ধুত্ব? আর কি বলবো, অনেকে তো কমেন্ট করে চলে যায়, ফুল ভিডিও দেখে না। এদিকে কথা বলতে বলতে বিস্কিট আর চা পাতাগুলো বয়মে ভরে নিয়েছি। তারপর এই তো গরম গরম এক কাপ চা বানিয়ে বসে পড়েছি চা খেতে। আর এই যে পাউরুটির একদম শেষের স্লাইসটা কার কার আমার মতো খেতে ভালো লাগে, আমি কিন্তু পুরো প্যাকেটটা ঢেলে তারপর ওই তো পিছনের স্লাইসটা বের করে তারপরে আমি চা দিয়ে ভিজে খাই। আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আর আজকে আমি তোমাদের সাথে আমার একটা সিক্রেট শেয়ার করব। সেটা আমি কিন্তু মাঝে মাঝেই তোমাদের ভাইয়ার জ্যাকেট পরে ঘরের মধ্যে বসে থাকি। আসলে হয় কি, ওর জ্যাকেটটার ভিতরে না অনেক বেশি ওম থাকে। ও যাই হোক, ওম বললে হয়তো আবার বুঝবে না, এটা আমাদের আঞ্চলিক ভাষা। মানে ওর জ্যাকেটটা না অনেক বেশি গরম থাকে, পরে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার মতো কে কে এমন করো অবশ্যই কিন্তু জানাবে। এই যে দেখো, ওর যেই কয়টা জ্যাকেট আছে আমি কিন্তু মানে শীত আসলেই ওর জ্যাকেটগুলো সারাদিন আমি বাসায় পরে থাকি। ও যখন বাইরে যায় তখন বলে এখন তো দাও আমাকে, মাঝে মাঝে তো দিতেই চাই না, বলি যে না আমার কাছে এটা ভালো লাগতেছে, অনেক বেশি গরম এই জ্যাকেটটার মধ্যে। তো ও আবার বলছিল হ্যাঁ এই জ্যাকেটটা পরে তোমাকে অনেক কিউট লাগছে, পরেই থাকো তাহলে। তো তোমরা কে কে ভাইয়ার জ্যাকেট পরো বাসায় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের মেয়েদের কি আর শীতের মধ্যে ওইভাবে জ্যাকেট পরে বসে থাকার ভাগ্য আছে? এই তো আবার দুপুরের রান্নার সময় হয়ে গেছে। আজকে দুপুরে রান্না করব চিকেন বিরিয়ানি। আর এটা যেহেতু শুক্রবারের ভিডিও ছিল, শুক্রবার মানেই তো একটু স্পেশাল খাবার দাবার, তাই আর কি বিরিয়ানি রান্না করছিলাম। আর বিরিয়ানির রেসিপিটা আমি ওইভাবে ডিটেইলে কিছু বলছি না, কারণ বিরিয়ানি সবাই রান্না করতে পারে। আর যেহেতু এটা আমার কুকিং চ্যানেল না, তাই আমি ওইভাবেও আর রেসিপি শেয়ার করছি না। আমি যেভাবে খুব সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করি সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আর কি। মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে তারপর আমি মাংসটাকেও কষিয়ে নিয়েছি। আর মাংসটা আমি আগেই ভেজে নিয়েছিলাম।
এখানে কিন্তু আমি কোনো ধরনের টক দই ব্যবহার করিনি, কেওড়া জল ব্যবহার করিনি। মানে একদমই সিম্পল ঘরে যে সমস্ত উপকরণগুলো ছিল ঠিক সেই সমস্ত উপকরণগুলো দিয়েই আমি হচ্ছে বিরিয়ানিটা রান্না করেছি। তো এই তো মাংসটা কষানো হয়ে গেছে, তারপর হচ্ছে আমি পোলাওয়ের চালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাংসটাকে হচ্ছে আমি দুধ দিয়ে কষিয়ে নিয়েছিলাম ভালো করে। আর আমার কাছে যেহেতু টমেটোর সস ছিল না, ওই জন্য আমি একটা আস্ত টমেটো কেটে দিয়েছিলাম। এই তো আমার বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে। ট্রাস্ট মি, বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর একদম ঝরঝরে হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। শুধু বেশি উপকরণ দিলেই যে বিরিয়ানিটা মজা হবে ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের মধ্যবিত্ত পরিবারের ঘরে যে ধরনের মশলাগুলো অ্যাভেলেবেল থাকে, আপনি চাইলেই খুব সহজেই কিন্তু এরকম মজাদার বিরিয়ানি তৈরি করতে পারবেন সকলের জন্য। এবার আমি সামান্য পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাই। তো এরপর হচ্ছে আমি একটা স্পেশাল সালাদ বানাবো। এখানে আমি পাতাকপি, তারপর শসা, টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি নিয়েছি। এরপর হচ্ছে এক টুকরো লেবু ভালোভাবে চিপড়ে রসটা নিয়ে নিব। টক কিংবা ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তারপর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি সালাডটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এই সালাডটা খেতে অনেক বেশি মজা লাগে। একদিন হলেও বাসায় ট্রাই করবেন। এই সালাডটা এত বেশি মজা, আপনি একবার খেলে বারবারই বানিয়ে খেতে চাইবেন। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনারা যদি এই ধরনের ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না আশা করি। তো দেখতে দেখতে আমার ছোট ছেলেটাও অনেক বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। ইদানিং নিজের কাজকর্মগুলো নিজে একা একাই করতে চায়। এই তো সন্ধেবেলায় তাকে আমি দুধ আর পাউরুটি খাওয়াতে এনেছিলাম, কিন্তু সে বায়না ধরে বসলো যে সে নিজে একাই খাবে। তো আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন খুব তাড়াতাড়ি কথা বলতে শেখে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনজনদের খেয়াল রাখুন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। আল্লাহ হাফেজ।